বন্ধুরা, আয়ুষী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। কলের পাট থেকে ভিডিওটা শুরু করলাম কারণ আমি স্নান করে চলে আসলাম এক গাদা বাসন নিয়ে। আজকেও কিন্তু ধান সিদ্ধ করা হবে, মানে ধান তো সিদ্ধ করা হয়ে গেছে। ধান সিদ্ধ করে এক গাদা থাল মেজে তারপরে কিন্তু আমি ধানগুলো নেড়ে দেব। তো যাই হোক, আজকের কাজ কি করলাম তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আর এই গরমের মধ্যে আমি কিন্তু বেশি ভিডিও করতেই পারিনি, কারণ গরমের সময় খুবই অসুবিধা হয় ভিডিও করতে। তার মধ্যে গরমের মধ্যে কিন্তু আমি অস্থির হয়ে যাই এদিকে, তার জন্য কিন্তু আমি ভিডিও করতে পারি না। তো যাই হোক, আমার কিন্তু থাল মাজা হয়ে গেল। এখন কিন্তু থাল বাসন ধুয়ে ঘরে রেখে দেব। আজকের গরমের তাপটা একদমই কিন্তু বেশি, হয়তো দুই একে বৃষ্টিও পড়তে পারে, কারণ আকাশটা একটু একটু অন্ধকার করে। তখন ভাবি যে কেন যে এই কাজটা করলাম, মানে ধানটা যে কেন সিদ্ধ করলাম, এটাই তখন মাথায় আসে। তো যাই হোক, এক গাদা থাল মেজে তারপরে কিন্তু রেখে দিয়ে এদিকে কিন্তু ঠাকুরটাকেও সুন্দর করে দিয়ে দিলাম, কারণ লাল ফুলের সংখ্যা এতই যে বেশি হয়েছে কি আর বলি, মানে গাছে ভর্তি হয়ে গেছে ফুটে। তো যাই হোক, আমি কিন্তু এদিকে কচুর পাতা তুলে কচুর পাতা ভাজা করলাম। আর ভাত সকালবেলা যেহেতু ডাল রান্না করেছি, ডাল আলু বেগুন এগুলো কিন্তু লাবড়া করেছিলাম, ওগুলোই কিন্তু খাওয়া দাওয়া করে আমার কিন্তু খুবই সুন্দর লাগলো খেতে। কচু শাক, মানে হঠাৎ করে আজকে যেহেতু কচু শাকটা রান্না করলাম, দুর্দান্ত হয়েছে খেতে। সত্যি কথা বলতে মুখে যেন লেগে থাকে এরকম শাক সবজি, এগুলো জিনিস আমার কিন্তু খুবই প্রিয় পছন্দ। আর তোমরা কিন্তু আমাদের বাড়িতে ভালো মন্দ একদমই বেশি দেখতে পারবে না, খুবই কম খাই আমরা, কারণ আমাদের মতো মিডিল ক্লাস লোক এরকমই খায়। সত্যি কথা বলতে একসাথে সবাই মিলে যদি গল্পই বসে থাকি, তাহলে আমার খুবই ভালো লাগে। যেটুকু সময় সন্ধ্যাবেলা যেটুকু সময় পাই একসাথে বসে গল্প করার, ওটুকু সময় কিন্তু সবাই মিলে একসাথে গল্প করি। আর বিশেষ কথা হলো এটা, একটা করে যদি ঢোল নিয়ে থাকো তাহলে কিন্তু তুমি না ভালো করে গল্প করতে পারবে, না ভালো করে একসাথে বসে কিছুটা সময় কথা বলতে পারবে। এরকমই অবস্থা হয়ে যায়, মানে মেয়ের কান্নাকাটি শুরু হয়ে যায়, তার মধ্যে রাস্তায় দৌড়াদৌড়ি করে, এটা তো সম্ভব না, কারণ সন্ধ্যাবেলায় এতই গাড়ির সংখ্যা বেশি হয়ে যায়, তার জন্য কিন্তু ওর পিছন থাকতে হয়। তো যাই হোক, সবাই মিলে গল্প গুজব করে বাড়িতে এসে কিন্তু হাঁড়িটাও একটু মেজে নিলাম। হাঁড়ি দুইটা কড়াই মেজে এখন কিন্তু ভাতটা উনুনে বসিয়ে দিলাম। আজকে তরকারি থেকে শুরু করে ভাত সব কিছুই কিন্তু রান্না করব উনুনে। তো যাই হোক, এদিকে মেয়েকে দিয়ে দিলাম মুড়ি দুধ। তো মুড়ি দুধ খাওয়ার জন্য কিন্তু স্থির হয়ে যাচ্ছিল। তারপরে বললাম যে মুড়ির কৌটাটা যেখানে পেয়েছিস ওইখানে রাইখায়। একটা কথা কি বলো তো বন্ধুরা, খেতে পারি একখানে, কিন্তু সব কিছুই আলাদা রকম লাগে, কেন জানি না, কোনো কিছু দেখি না, মানে এটা নেই ওটা নেই এরকম অবস্থা হয়ে থাকে। মুখ খুলে বলতেও পারি না যে এই জিনিসটা কোথায় রেখেছো বা এই জিনিসটা কোথায়, মানে বললেই ঝামেলা শুরু হয়ে যায়, তার জন্য আর কি বলতে ইচ্ছে করে না। তো যাই হোক, এদিকে আমার চালের জল গরম হয়ে গেছে, মানে ভাতের জল গরম হয়ে গেছে। এখন কিন্তু আমি চালগুলো ঢেলে দিব চালগুলো উনুনে। তো যাই হোক, উনুনে রান্না করতে আমার ভালোই লাগে। উনুনে আমি কেন রান্না করছি, যদি ঘেমেও যাই রাত্রেবেলা, যেহেতু স্নান আমি করব, তার জন্য ওই পর্বটা আর করি না, যে যতই গরম লাগুক না কেন, তো ঘেমে গেলেও কোনো ব্যাপার না, কারণ আমি একটু পরে স্নান। আলু বেগুন রান্না করব, তারপরে এদিকে বেগুন রান্না করব, এদিকে আলু একটু বেশি করে কাটবো, কারণ রাত্রেবেলা একটু শর্ট পড়ে গেলে সবজিপাতি খারাপ লাগে। কড়াইয়ে তেল দিয়ে দেখছি, অপেক্ষা করছি কখন কড়াইয়ের তেলটা গরম হবে, আর কড়াইটা গরম হয়। তো যাই হোক, গরম হতে না হতে কিন্তু দিয়ে দিলাম লঙ্কা আর পেঁয়াজটা। তো সিম্পলভাবে রান্না করতে চাই, কারণ এত মশলাপাতি খাওয়াটাও। সবজি আমার রান্না হয়ে গেল। এখন একটু রাস্তায় ঘুরে এসে এদিকে কচু শাক আছে,
এদিকে রয়েছে ভাত, ভাতটাও হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। এদিকে শাশুড়ি মা চা বানিয়ে রেখেছে। জুসের অ্যাপেল মানে কি জানো? সেট বল। রান্না বান্না করে রাস্তায় চলে গেলাম একটু হাঁটাহাঁটি করতে। গিয়ে দেখি বাপ মেয়ে ঘুরছে আর কিন্তু বই পড়ছে। তো ওই দেখে বলছি আমিও একটু ভিডিও করে নিলাম। তারপরে দেখো সন্ধ্যাবেলা কিন্তু আমি আলনাটা পরিষ্কার করে রাখছি। কারণ কি বলো তো বন্ধুরা, মানে আলনাটার অবস্থা এতই খারাপ হয়েছে। আর সবগুলো নাইটি আজকে আমি কিন্তু ধোয়াধুয়ি করেছি, মানে জামা কাপড় প্রতিদিন ধুতে হয়। কারণ এত রৌদ্র চালিয়েছে, এত ঘাম, জামা কাপড়গুলো ঘেমে একদমই খারাপ হয়ে যায়। তার জন্য কিন্তু আমি ধুয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে কিন্তু জামা কাপড় নাইটিগুলো সবগুলো ধুয়ে দিয়েছি। আর আমার একটা অভ্যেস কি, সব নাইটি কিন্তু আমি বের করে রেখে দিয়েছি বাইরে। এদিকে মেয়ে কিন্তু আমার পান্তা ভাত খাচ্ছে, মানে পান্তা ভাত এত পছন্দ করে, পেঁয়াজ দিয়ে কি আর বলে, এই যে পান্তা ভাত খেতে বসে পড়েছে।